নমস্কার, এসবি নিউজে স্বাগত। চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে। পথকুকুর আইন সংশোধনকে স্বাগত জানিয়ে মেদিনীপুরে র্যালি। আগামীকাল মেদিনীপুর শহরে একটি র্যালির আয়োজন করতে চলেছেন জেলার পশুপ্রেমীরা। সম্প্রতি কেন্দ্র সরকারের দিল্লি পথকুকুর সংক্রান্ত আইন সংশোধন করে নতুনভাবে পাশ করেছে। এই আইনকে স্বাগত জানিয়ে এবং কেন্দ্রকে ধন্যবাদ জানাতে মেদিনীপুরে অনুষ্ঠিত হতে চলেছে একটি বিশেষ র্যালি। এই র্যালিকে ঘিরে আজ মেদিনীপুর শহরের পশুপ্রেমীদের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে পথকুকুরদের সুরক্ষা, খাদ্য, চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে নানা প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়। পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতামূলক বার্তা প্রদান করেন তিনজন পশুপ্রেমী, রিক চৌধুরী, শিবু রানা ও রিমা কর্মকার। তাদের বক্তব্যে জানানো হয়, পথকুকুরদের সুরক্ষা ও কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের সহযোগিতা প্রয়োজন। আগামীকালের র্যালির মাধ্যমে শহরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির বার্তা ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য। আমাদের এই কটা দিন যারা পশু প্রেমী, যারা আমরা ভালোবাসি বা যারা আমরা ওদের ভালো চাই, তারা হয়তো এই কটা দিন আমরা ঘুমোতে পারিনি, খেতে পারিনি। আমাদের মধ্যে কি চলেছে, আমাদের বেঁচে থাকার অধিকার আছে কিনা সেটা আমরা বুঝতে পারছিলাম না। তো আজকের সকালটা আমাদের কাছে একটা নতুন সূর্য, যে এই রায়টা যেটা ওনারা বলেছেন সেটা একদম ঠিক, যে স্টেরিলাইজেশন দরকার, সমস্ত কিছু ওনারা যা যা আজকে বলেছেন সমস্তগুলো খুব লজিক্যাল, যে সামঞ্জস্য বজায় রাখতে হবে না। আমরা বেড়ে যাব না ওরা এত বেড়ে যাবে যে কিছু হবে না, পুরো ব্যাপারটা ঘেটে যাবে, সেটা নয়। কিন্তু আজকের রায়ে আমরা ভীষণ খুশি এবং আমরা অনেক ধন্যবাদ জানাই এবং আমরা চেষ্টা করব প্রতি মুহূর্তে আরো ভালো কিছু করার, যাতে মানুষও ভালো থাকে এবং সমাজে ওরাও ভালো থাকে। আমি এবারে সরাসরি রিকের কাছে যাব। খবর করা হয় যে একটি 4 বছরের বাচ্চাকে কুকুর কামড় দিয়েছে, তার ফলে তার র্যাবিস হয়েছে এবং সে পরবর্তীকালে মারা গেছে। যদিও সেই খবরের কোনো সত্যতা পরবর্তীকালে যাচাই তো হয়নি, পরবর্তীকালেও পাওয়া যায়নি। বিভিন্ন অন্যান্য মিডিয়া এটা পোস্ট করেছে। সেই বাচ্চার বাবা মারা এসে বলেছে যে বাচ্চাটি মারা গেছিলেন ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। আচ্ছা, ভিন্ন কারণে। কিন্তু যে কোনো মৃত্যুই নিশ্চয়ই বেদনাদায়ক। আমরা চাই না কোনো বাচ্চা র্যাবিস ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। কিন্তু আমি এটা বলবো যে যখন তাকে কুকুরটা কামড়েছিল, তার তো একদিনের র্যাবিস হয়নি। তখন তার বাবা মা বা এই সমাজে যারা এত বড় বড় কথা বলছে, তারা আগে কেন দায়িত্ব নিয়ে সেই বাচ্চাটিকে সঙ্গে সঙ্গে কোনো পার্শ্ববর্তী হসপিটালে নিয়ে গিয়ে তার ভ্যাকসিনেশনটা করায়নি। এটা হচ্ছে ফার্স্ট। অনেকেই এর সঙ্গে সঙ্গে ওই একজন আমাদের স্টেট লেভেলের অ্যাথলেটের মৃত্যু নিয়েও এরকম এক ঘটনা উঠেছিল। সেক্ষেত্রেও সে কুকুরটাকে বাঁচাতে গেছিল, পরবর্তীকালে নেগলেক্ট করে। মৃত্যুর কারণ র্যাবিস নেগলিজেন্সির ফলে। কখনোই এখানে আমরা তার জন্য সকল কুকুরকে দায়ী করতে পারি না। এর আগে সুপ্রিম কোর্ট আমরা এজ এ অ্যানিমেল লাভার্স হিসাবে আমরা হিউম্যান সোসাইটির দিকটাও আমরা চিন্তা ভাবনা করি। আমাদের যেমন একদিক দিয়ে আমরা পশুপ্রেমী, কিন্তু আরেক দিক দিয়ে আমরা চাই না যে কোনো মানুষের কোনো ক্ষতি হোক, কারণ অ্যাটলিস্ট আমরাও একটা হিউম্যান বিংয়ে আছি এবং আমরা চাই দুই দিকের যেন ইকোসিস্টেম বজায় থাকে। সেই দিক দিয়ে দেখতে গেলে সুপ্রিম কোর্ট আজকে যে রায়টা দিয়েছে, পূর্ববর্তী রায় থেকে যে মডিফিকেশনটা আজকে হয়েছে, এটা সত্যি পশুপ্রেমীদের জন্য না, এটা সমাজের জন্যই খুব দরকার, এটা প্রশংসার যোগ্য এবং খুবই দরকারি। এবং ওনাদের যে এই রায়ে যেটা বলা হয়েছে যে এগ্রেসিভ কুকুরদের তোলা হবে, এটা আমি ডগ লাভার হিসাবেও বলছি, যদি কোনো কুকুর সমাজের জন্য ক্ষতিকারক জায়গায় চলে যায়, যার কারণে বাকি কুকুরগুলো যে দোষ পাচ্ছে, তাদেরকে দোষ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে র্যাবিস কুকুর তাকে প্রমাণ করতে হবে যে কুকুরটা র্যাবিস, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায়। যে গভর্নমেন্ট এখানে ইস্যু আছে, গভর্নমেন্ট এখানে টেক কেয়ার করছে, তাই কুকুরটা র্যাবিস হয়েছে এটা আইডেন্টিফাই করে তাকে অবশ্যই রিলোকেট করতে হবে এবং সেফ জায়গায় রাখতে হবে। এবার অ্যাংজাইটির যে কুকুরগুলো, যেগুলো এমনি কামড়ায়, রাস্তায় গাড়ির পিছনে ছুটছে, এগুলো বড় ইস্যু না, এগুলোকে সোশ্যালাইজ করলে ঠিক হয়ে যায়। সেই ক্ষেত্রে বলবো যে সুপ্রিম কোর্টের আজকে রায়টাকে আমাদের সমস্ত পশুপ্রেমীর দিক থেকে স্বাগত জানিয়েছে এবং এটা বৈজ্ঞানিকভাবে সঠিক পদক্ষেপ। শুধুমাত্র ডগই ভালোবাসে, এইরকম যদি একটা
মানে হোম তৈরি হতো যেখানে কুকুরদের সমস্ত রকম পরিষেবা, কুকুর কেন অন্য কোনো প্রাণী, এক্ষেত্রে আমি কিন্তু আবার বলছি এটা আমার মতামত, এক্ষেত্রে আমাদের এমপি ম্যাডাম যখন এসেছিলেন প্রথমে, এমপি ম্যাডাম মানে জুন মালিয়া ম্যাডাম, তো ম্যাডাম যখন প্রথম আমাদের স্টেরিলাইজেশন ক্যাম্পে উনি হঠাৎ আসার আগ্রহ প্রকাশ করেন। আমাদের বছরে আমরা হার্টস অফ অ্যানিমেলস থেকে বছরে দুবার করে আমাদের স্টেরিলাইজেশন ক্যাম্প বিগত 4 বছর ধরে চলছে। সেটা আমি জানি, আমি যেহেতু নিজে প্রেজেন্ট থেকে। হ্যাঁ, তো আমাদের অলরেডি এটা আমরা উদ্যোগ নিয়ে এটা শুরু করি এবং করে চলেছি। তো ম্যাডাম আসেন এবং আসার পরে প্রথম উনি আমাদেরকে একটা আশ্বাস দিয়ে গেছিলেন যে আমি যদি নেক্সট টাইম ঘুরে এসে দাঁড়াই এখানে, আমি এখানের জন্য একটা শেল্টার বানাবো। তো ম্যাডাম আমাদেরকে বলাতেই আমরা ভীষণ খুশি ছিলাম, কিন্তু ম্যাডাম যখন এমপি হয়ে ফিরলেন, ম্যাডাম নিজের কথা রেখেছেন এবং আমাদেরকে পালবাড়িতে একটি জায়গা দেখানো হয় এবং সেই জায়গাটা নিয়ে আলোচনা করা হয় বিভিন্নভাবে, এবং ওটা ম্যাডাম নিজে এসে ওটার কাজ অলরেডি শুরু হয়েছে এবং শেল্টার তৈরি হচ্ছে, যেটা মেদিনীপুরে প্রথমবার সরকারিভাবে এটা হচ্ছে, কিন্তু পুরোটাতে আমাদের সমস্ত পশুপ্রেমীদেরকে উনি ডেকেছিলেন এবং ওনারা আলোচনা করেছিলেন। তো এটা অলরেডি এখানে শুরু হয়েছিল। আমি বলতে চাইছি যে সাধারণ মানুষ বা সমাজের মানুষরাও ফেস করছে, বাকিরা এছাড়া বাচ্চাগুলো যারা ফেস করছে না, সেটা অনেক কমে যেত এবং একটা ঠিক স্টেবিলিটি জায়গায় আসার একটা হিউজ জায়গা ছিল এবং হয়তো এটা আগামী দিনে আসবে। আমরা এটা এবারে আমি লিখে কাছে সরাসরি যাব। প্রত্যেকটি এরিয়া এবং সেটিও আলাদা করে দিয়েছে যে কুকুরের ভারসাম্য অনুযায়ী তাদের আলাদা আলাদা খাবারের জায়গা করে দিতে হবে। ধরুন ভারসাম্য অনুযায়ী কি, ধরুন আমি বলছি 5 নম্বর ওয়ার্ডে টোটাল 50টা কুকুর আছে, বিভিন্ন গলিতে আছে, এই গলির কুকুর ওই গলিকে খেতে দেবে না, ওই গলির কুকুর এই গলিতে খেতে দেবে না, এটা তো ধর্ম। তো সেটাই সেরকম ভাবে ব্যবস্থা করতে হবে। 5 নম্বর ওয়ার্ডে একটাই খাবার জায়গা করে দিলাম, সেখানে 50টা কুকুর গিয়ে একসঙ্গে মারপিট করলো, এই ব্যবস্থাটাও যেন না হয়, সেটাও সুপ্রিম কোর্টের রায় আছে। আমি রায়ের কপিটা নিয়ে পড়লাম, তাতে একদম স্পেসিফিক করে দেওয়া আছে যে সেই জায়গা। দেখুন, আমরা ন্যাচারাল যে সিস্টেম, আমরা যে বার্থ কন্ট্রোল করছি, এটা নেচারের বাইরে গিয়ে, মানে ন্যাচারাল যে সিস্টেম তার বাইরে গিয়ে আমরা ওদের প্রোটেকশনের জন্য আমরা ওদের সাধারণ জীবনটাকে একটু অন্যরকম করে দিচ্ছি। এটা কেন করছি? আমাদের হিউম্যান সোসাইটিটাকে অক্ষুণ্ণ রাখার জন্য, কারণ এখানে নানা রকম ইস্যু আসছে, সংখ্যা পপুলেশন হচ্ছে, তো প্রভাব তো পড়বেই। কারণ যে কুকুরগুলোর জন্য একটা রাস্তায় ঘাটে আমাদের কাছে নানা রকম একটা, যারা আমরা যেহেতু আবেগপ্রবণ একটু, যেহেতু আমি কুকুর ভালোবাসি, আমাদের এটা মন থেকে চাই না যে এদের এই বার্থ কন্ট্রোল হোক, স্টেরিলাইজেশন হোক, যেটা আমাদের মনে, কিন্তু আমাদেরকে এগুলো করতে হয় সমাজের কথা ভেবে। সেইখানে যারা কুকুর বিরোধী তাদের এটা ভাবা উচিত সবার আগে যে সুপ্রিম কোর্টও অনেক চিন্তা ভাবনা করেছে বলে তাদের সেখানে অনেক উঁচু লেভেলের চিন্তা ভাবনার মানুষ বসে আছে, তারা সেইখান থেকে একটা চিন্তা ভাবনা করেছে বলে আজকে সমস্ত কিছু বিচার করে আজকে এই রায় দিয়েছে। ওনারা 11 তারিখে যে রায় দিয়েছিলেন, সেই রায়ের পর যখন চারিদিক থেকে প্রতিবাদ শুরু হলো, ওনারা আলোচনা করলেন এবং এই প্রথম কোনো কেস নিয়ে এত তাড়াতাড়ি তার নোটিফিকেশন হলো। এটা সত্যিই বলছি, সুপ্রিম কোর্টে অনেক কেস নিয়ে এরকম হাঙ্গামা হয়, কিন্তু এত ডগ লাভার সকলকে আমাদের তরফ থেকে প্রণাম যে আপনারা সবাই লড়েছেন বলে এত শর্ট টাইমের মধ্যে প্রতিবাদটা ভীষণ ভীষণ এবং খুব দ্রুত হয়েছে। আমার মনে হয় প্রতিবাদটা হওয়ার দরকার হচ্ছে। এবারে দেখো, পথ কুকুর তারা তো বোঝে না, তারা যদি কাউকে কামড়ায় হয় সে কোনো কারণে রোগাক্রান্ত। এই ব্যাপারে 3টে মেথড আছে, আমি আগে এটা একটু কমপ্লিট করি। আজকে এই মানুষগুলো যারা কুকুর বিরোধী, তারা কখনোই চায় না কুকুরের সংখ্যা কমুক, কুকুরকে সুস্থ করা হোক, কুকুরকে ভালো করা হোক, কুকুরকে ভ্যাকসিন দেওয়া হোক। সত্যি কথা বলতে এই মানুষগুলোর কাছে এগুলোর কোনো ভ্যালু রাখে না, তারা টোটালি ডগ হেটার এবং কুকুরকে কুকুর মনে করে, মানে কুকুর মনে করে, মানে তাদের কর্মকাণ্ড সঙ্গে যুক্ত এবং যেন চালিয়ে যায়। আমি রিককেও জানি, রিক ভীষণ প্রতিবাদী, অন্তত বিশেষ করে স্ট্রিট ডগদের ক্ষেত্রে বিশেষ করে। ওকে আমি অনেক ক্ষেত্রেই দেখেছি ও লাইভ করতে যায়, লাইভ করে যখন ওর মনে হয় যে এই ঘটনাটা ঠিক হচ্ছে না, সমাজকে জানানোর প্রয়োজন। আচ্ছা, তোমার একটা অভিজ্ঞতার কথা বলো। তুমি যখন রাস্তাঘাটে কুকুর রাত্রিবেলায় যে উ করে চিৎকার করে, ওটা কোনো অমঙ্গলজনক বা অশুভ কিছু না, ওটা ওর সঙ্গীকে ডাকে, এর সঙ্গে মানে এই সামাজিক রীতিনীতির কোনো যোগাযোগ নেই এটা। আর এই সময় রাস্তায় ঘাটে কিছু কুকুরের আনাগোনা বাড়বে, এইটা একটু আপনাদেরকে অনুরোধ করছি, এই সময় আঘাতটা করবেন না। ঠিক 1 মাস পর ওরা আবার চলে যাবে। এই কটা দিন আপনারা যারা খেতে দিবেন, একটু কুকুরের মধ্যে, যেহেতু প্রত্যেকটা
প্রাণীরই শারীরিক Meeting চাহিদা season, থাকে, এটা meeting এটা season। meeting meeting season। season। সেই চাহিদা ওরা মেটানোর জন্য এখন রাস্তা, আমাদের যেমন বাড়িঘর আছে ওরা রাস্তাতেই থাকে, এতে কেউ কোনো রকম কিছু মন্তব্য না, করবে বিরক্ত করবেন না। বিরক্ত একদম করবেন বিরক্ত না। করবেন না। ওদেরকে ওদের মধ্যে থাকতে, এই ক্ষেত্রে যদি বিরক্ত করেন এইখান থেকে ম্যাক্সিমাম ডগ বাইট কেস শুরু হয়। একদম। তাই আপনাদেরকে অনুরোধ, নিজের বাচ্চাদেরকে যদি সুরক্ষিত রাখতে চান ওদেরকে উত্তেজিত করবেন না। এবং আমাদের আগামী রবিবার বেলা 2:30টার সময় মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠের সামনে দিকে একটি র্যালি আছে, যেটা সুপ্রিম কোর্টকে আমরা ওয়েলকাম জানিয়ে, তাদের রায়কে স্বাগত জানিয়ে Thank you. আমরা একটা পথযাত্রায় নেমেছি এবং সেই যাত্রার মূল উদ্দেশ্য মানুষকে সচেতন করা এবং অবলা প্রাণীদের